হালিশহর পৌরসভায় আপনি দর্শন করছেন, এখনো পর্যন্ত কি বুঝতে পারছেন? শুধু চলবে, মানুষের পরিষেবা যাতে ঠিকঠাক বন্ধ না হয় সেই জন্যই এসেছিলাম, কারণ চেয়ারম্যানরা তো আসছে না, তো মানুষের চেয়ারম্যান কোথায়, ভাইস চেয়ারম্যান কোথায়? এখনো পর্যন্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানহীন হালিশহর মিউনিসিপ্যালিটি চলছে। কোথায় আছে ওনারা বলতে পারবেন, আমার তো জানার কথা নয়, তবে তার জন্য যেন মানুষের কাজ না আটকায় সেটা দেখার জন্যই আমরা এসেছিলাম। কাজটা যেন না আটকায় এটাই দেখতে চাই, দেখার জন্য এসেছিলাম। ওনাদের বলেছি, পৌরসভা স্টাফদের বলেছি যে কাজ করতে, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। শপথ নেওয়ার আর কয়েক ঘন্টা এখনো বাকি রয়েছে, প্রথম লক্ষ্য বীজপুরবাসীর উদ্দেশ্যে কি রয়েছে সুদীপ্ত দাসের? আমাদের প্রাণের শহর হালিশহর কাঁচরাপাড়াকে গড়ে তুলতে হবে নতুন করে, ভয়হীন বীজপুর গড়ে তুলতে হবে, এটাই লক্ষ্য। সুদীপ্তদা, মানুষের প্রথম যেটা লক্ষ্য থাকে রুটি কাপড়া মাকান, এটা নিয়ে আম জনতা তাদের এই যে নির্বাচন আজকে হয়েছে, আপনারা নির্বাচিত হলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ আমরা, তারা আমাদের ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। এবার আমাদের দায়িত্ব তাদের কাজ ঠিক করা। সাধারণ মানুষকে বলবো, যারা যে আমাদের ভরসা আমাদের প্রতি জানিয়েছেন তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবার বাকি কাজ আমরা করে নেব। এখনো পর্যন্ত 23টা ওয়ার্ড যে কাউন্সিলর রয়েছে তারা কি যোগাযোগ করেছেন আপনার সাথে? কাউন্সিলরদের যোগাযোগ করার প্রশ্নই নেই। কাউন্সিলররা আজকে চাইলে 23টা কাউন্সিল, 24টা কাউন্সিল, 23টা কাউন্সিলর 23 জনই চলে আসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা মানুষের কাছে কথা দিয়েছি এবং রাজ্য বিজেপি ঘোষণা করেছে, আমরা বলেছি যে আমরা ওইভাবে দরজা খুলে জয়েনিং চাইছি না। মানুষ আমাদের ভোট দিয়েছেন, যাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা থাকুন, তারা সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমরা তারপরে পরে ভাববো, পার্টি সিদ্ধান্ত নেবে। যে চাইলেই সে এসে এই ভারতীয় জনতা পার্টির দলে এসে প্রবেশ করতে পারবে না, দরজা পুরোপুরি বন্ধ। এই দরজা বন্ধের নির্দেশের কারণটা পুরোপুরি বন্ধ না, আংশিক বন্ধ, এটা দল সিদ্ধান্ত নেবে, দল ভাববে। এক্ষুনি দলের এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। আর বাকি রইল যোগাযোগ করার প্রশ্নে। আমি একজন জনপ্রতিনিধি, বিধায়ক, ফলে আমি সকলের বিধায়ক, যোগাযোগ সকলে করতে পারেন এবং আমার দায়িত্ব সকলকে নিরাপদে রাখা, সকলের পাশে থাকা। আমি সেই কাজটা করছি, এর সাথে দল পরিবর্তনের কোনো প্রশ্ন নেই বা কোনো কথাও নেই। নারীদের সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা, এই বিষয়টা সব থেকে বরংবার প্রশ্ন সওয়াল খাড়া করে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন নিরাপত্তার দিক? নারী নিরাপত্তার প্রশ্নে তো পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছে। নারীদের নিরাপদে রাখতে হবে, আর যেন কোনো অভয়া না হয়, আর কোনো মেয়েদের রাত 8টার সময় ঘরে ঢুকে যেতে হবে, এই পরিস্থিতি না তৈরি হয়, সেদিকে কাজ করবে ভারতীয় জনতা পার্টি। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।